নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই লক্ষ্মী তো ঘরসভাকে ঝাঁপি আর কি ঘরসভাকে তো রিপোর্ট করে দিয়েছে। অমনি ঘরসভাও কিন্তু একদম ঝাঁটা নিয়ে চলে এসেছে, একদম বরকে পেটাতে পেটাতে নিয়ে যাবে যে আমার সোনার চেন বিক্রি করা, কারণ মাতাল তো একজন, বিক্রি করে মদ খেয়ে নেবে, উড়িয়ে দেবে সব টাকা। তো বলছে যে ভাগ্যিস আমাকে ঝাঁপিদি ফোন করেছিল। দীপকে বলছে, দীপদা তোমরা এই কোন সর্বনাশা ব্যবসা খুলে বসেছো? বলছে তোমার বাবার বেলাতে তো আমাকে কোনো কিছু পোয়াতে হয়নি গো এগুলো। আর তুমি দেখবে না যে যাকে তুমি ঋণ দিচ্ছ সে ঋণটা আদৌ শোধ করতে পারবে কি পারবে না, সে কেমন তার তুমি একটু দেখবে না? এইভাবে তুমি যাকে তাকে লোন দিয়ে দেবে? এটা কখনো হয়? এইভাবে তো আমার ঘর সংসার ভেঙে যাবে গো, ঘরসভা বলছে। দীপ কিন্তু চুপ করে অবাক হয়ে তাকিয়ে আছে। আর ঘরসভা এরপর কি করে, তার মাতাল বরকে মারতে মারতে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর তো ইনকা খুবই রেগে যায়, এসব কি হচ্ছে কি এখানে? হ্যাঁ, আমরা কি এখানে ব্যবসা করতে বসছি নাকি চ্যারিটি করতে বসছি, কোনটা? এটা তুমি কি করছো? হেড অ্যাকাউন্টেন্ট হয়ে তুমি ভেতর ভেতর ইনফরমেশন দিচ্ছ, আমাদের কাস্টমার ভাগাচ্ছ। এই তুমি হেড অ্যাকাউন্টেন্ট? তাই বলছে। বলে দাঁড়ান ম্যাডাম দাঁড়ান, ঝাঁপি বলছে। ঝাঁপি এরপর দীপের কাছে গিয়ে বলছে, স্যার আপনার সামনে আমাকে যা নয় তাই বলে যাচ্ছে, আপনি কিছু বলবেন না? আমি ভুলটা কি করেছি স্যার? আপনি ঘরসভাদিকে চেনেন না? সে তো আপনাদের বাড়িতেই কাজ করে, আর তার বর একটা মাতাল, আপনি জানেন না? তো আপনি যদি আমার জায়গাতে থাকতেন আমি জানি আপনিও একই কাজ করতেন। তো আমি ভুলটা কোথায় করেছি? তখন বলছে যে এই যে ম্যাডাম, আমি ফোনটা করেছি তাই, যদি স্যার দেখতেন তাহলে স্যারও কিন্তু একই কাজ করতেন। তারপরে দীপের কাছে আবার যায়, তাহলে আমি ভুলটা কোথায় করেছি স্যার? এবার দীপ বলছে, হ্যাঁ তুই ভুল করেছিস। বলে কি, আমি ভুল করেছি? বলে হ্যাঁ, যেই আসুক না কেন যদু মধু, সে হচ্ছে আমাদের কাস্টমার। যদি আমাদের কাছে লোন চাইতে আসে আমরা তাকে লোন প্রোভাইড করব, আর তার ভিত্তিতে তো ও আমাদের কিছু দিচ্ছে। যদি কোনো কিছুর ভিত্তিতে কোনো কিছু বন্ধক রেখে লোন চাইতে আসে তাহলে আমরা সেটা লোন দিতে বাধ্য। বলছে দীপদা এটা তো সর্বনাশা ব্যবসা। কই, জেঠু তো এতদিন ধরে ব্যবসা করছে, জেঠু তো এরকমটা করে না। জেঠু তো যাকে তাকে লোন দিয়ে দেয় না, জেঠু আগে চেক করে যে সে লোনটা শোধ করতে পারবে কিনা। তো বলছে যে ওই জন্যই তো বাবার ব্যবসাটা বর্ধমানের বাইরে যায়নি। ঝাঁপি শুনে অবাক। দীপ এরকম ভাবে বলছে? বলছে হ্যাঁ, কয়েকটা পাড়া ছাড়া, এই বর্ধমান ছাড়া আর বাইরে বাবার ব্যবসা এগোতে পারেনি, কিন্তু আমার তো সেটা করলে হবে না। আমি লন্ডন থেকে চাকরি ছেড়ে এখানে এসেছি ব্যবসাটাকে বড় করব, বাইরে নিয়ে যাব, তাই। শুধু বর্ধমানের মধ্যে আমার ব্যবসা সীমাবদ্ধ থাকবে এটা করতে আমি এখানে আসিনি। সেই ব্যবসাটা আমি দেশে বিদেশে ইন্টারন্যাশনালি এক্সপেন্ড করতে চাই, যার জন্য আমি এই ব্যবসাটা নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। বিজনেসের ক্ষেত্রে একটা কেন 10টা চেনা লোক বেরোবে, তার মানে আমি 10টা ক্লায়েন্টকে লুজ করব। বলছে তাই এখানে কোনো পার্সোনাল রিলেশনশিপ নয়। বলছে অনলি বিজনেস রুল শ্যাল ম্যাটার। এম আই ক্লিয়ার ঝাঁপি? তাই বলছে। ঝাঁপি কিন্তু দীপের কথা শুনে অবাক। বলছে এটা যে ভয়ঙ্কর দীপদা। বলছে কিসের ভয়ঙ্কর? সে লোন নেবে কি নেবে না, সে লোন পরিশোধ করতে পারবে কি পারবে না, সে লোন নিলে তার ফ্যামিলিতে কি সমস্যা হবে, কি অশান্তি হবে, সেটা তার দেখার ম্যাটার ঝাঁপি, সেটা আমরা দেখতে যাব না। বলছে তার হয়ে আমি তার ফিনান্স ম্যাটার করতে আসিনি, আর আমি করবও না, করছিও না। বলছে তুই অফিসটাকে দেখছিস না, এত সেট আপ, এত কিছু, এত কর্মচারী এখানে কাজ করছে, আমি যদি প্রফেশনাল আর পার্সোনাল রিলেশনশিপকে গুলিয়ে ফেলি তাহলে তাদের সংসারটা চলবে কি করে? ইনকা তখন বলছে তুমি নিজের কথাটাও ভাবো ঝাঁপি, যে তোমার সংসারটাই বা চলবে কি করে? বলছে যেই থালায় খাচ্ছ সেই থালাকেই ফুটো করছো। ঝাঁপি কিন্তু এবার চরম রেগে যায়। বলছে তাহলে আমাকে ভাবতে হবে যে এই থালায় আমি আর খাবো কিনা। এই বলে ব্যাগ নিয়ে একদম বেরিয়ে যায় অফিস থেকে। বলছে তখন ইনকা বলছে দেখলে দেখলে কেন আমি বলেছিলাম যে ঝাঁপিকে নিতে হবে না, দেখলে তুমি আসপর্দাটা দেখলে? তখন দীপ বলছে ও যখন ভাবতে চাইছে তাহলে ও ভাবুক, এই বলে ভেতরে চলে যায়। ওদিকে রনিত তো খুব খুশি, বলছে যে তোকে দীপের কাছ থেকে আলাদা করার রাস্তা আমি পেয়ে গেছি, এবার দেখ আমি কি করি, তাই বলছে। ওদিকে দেখা যাচ্ছে মাঞ্চু, যে ছেলেটার সাথে দীপের মা ঝাঁপির বিয়ে ঠিক করেছিল, সে তার বাড়ির লোকের সাথে একটা মানে মানে ফটো তুলতে গেছে আর কি। তার বাড়ির লোক বলছে, একজন মহিলা, যে ভালো করে ছবি তুলে দাও তো দেখি। এবার সেই মহিলা বসেছে, এবার বসে এদিক ওদিক দেখতে দেখতে দেখে যে সেখানে একটা ছবি রাখা আছে, দীপ আর বিয়ের, দীপ আর ঝাঁপির বিয়ের ছবি, সিঁদুরদানের ছবি। এখানকার ফটোগ্রাফি গেছিল ওখানে ফটো তুলতে, আর তারা এখানে সেই ফটোটা টাঙিয়ে রেখেছে। সেটা দেখে তো উনি অবাক। তখন ভাইকে ডাকছে, ভাই ভাই এদিকে এদিকে এদিকে। তখন তার ভাই মাঞ্চু ছবি দেখে অবাক, মা ঝাঁপি দীপদাকে বিয়ে করে নিল, দীপদার থেকে তো আমি অনেক বেটার ছিলাম, এরকম ভাবে বলছে। তখন সেই মহিলা কি করে, দীপ আর ঝাঁপির ছবিটা তুলে নেয়, তুলে পুরো পাড়াকে একদম ছড়িয়ে দেয়, পুরো পাড়ার যে মহিলাদের মোবাইল, সব মোবাইলে কিন্তু দিয়ে দেয়। এবার তো পাড়ায় সব মহিলাগুলো দেখে অবাক।
আর ওদিকে ঝাঁপি বাড়ি পৌঁছে গেছে, রাগ রাগ মন। তার মা বলছে, কি রে এত তাড়াতাড়ি চলে এলি? বলে বলে শুধু এই বলে ঘরে চলে যায়। এবার তো তার মা একটু মোবাইল দেখতে থাকে, তখন মোবাইলে সেই ঝাঁপিয়ে বিয়ের ছবি দেখতে পায় দীপের সাথে। আর তো অবাক হয়ে যায়, হে মা ছাড়ালক্ষ্মী, এটা আমি কি দেখছি? আর ওদিকে দীপ কিন্তু মা ছাড়ালক্ষ্মীর কাছে প্রার্থনা করছে যে এটা কি হচ্ছে মা ছাড়ালক্ষ্মী, দীপদা এতটা কি করে পাল্টে গেল? দীপদা, আমি চোখের সামনে ওকে এইভাবে পাল্টে যেতে দেখে, হাজার হোক ও তো আমার স্বামী, আমি তো ওকে খারাপ পথে যেতে দিতে পারি না, এভাবে বলছে। আর ঠিক সেই সময় কিন্তু মানে ঝাঁপির মা ঝাঁপি বলে চিৎকার করে একদম চলে আসে। আর ঝাঁপি একদম ভয় পেয়ে যায় যে মা এরকমভাবে আমার উপরে চিৎকার কেন করছে। ঠিক তেমনই ওদিকে দীপের মা চাল বাজতে বসছে, আর ঠিক তখনই তার মোবাইলে ওই ছবিটাই ঢোকে। দেখে তো একদম দীপের মা আর কোনো কথা বলছে না, একদম হয়ে গেছে। এটা কি? না, এটা হতে পারে না, এটা হতে পারে না। তো দীপের মায়ের হাত থেকে সেই চালের থালাটা পড়ে যায়, আর সেই আওয়াজে কিন্তু সবাই বেরিয়ে আসে। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? কিছু পড়লো নাকি, কি হয়েছে? এসে দেখে যে এরকমভাবে চালের থালাটা উল্টে আছে। দীপের বাবা বলছে, এ কি, চালগুলো সব ফেলে দিলে? তো দেখছে কোনো কথা বলছে না। বলছে, কি হয়েছে রে বাবা? তো ইয়েরা আসে, কাসাইরা, বলে, কি হয়েছে বাবা? ওই দেখ না মোবাইলে কি যে দেখলো, আর তারপর থেকে আর চুপ করে আছে, কোনো কথা বলে না। বলে, আরে বাবা কি এমন দেখলো মোবাইলে, কই দেখি তো। এই বলে কাসাই যখন দেখতে যায়, কাসাই দেখছি বাবা তার দাদা ভাই আর ঝাঁপির বিয়ের ছবি। দেখে তো এত খুশি হয়ে যায় যেন মা ছাড়ালক্ষ্মী তাদের মনের ইচ্ছে পূরণ করে দিয়েছে। এবার তো হাসতে থাকে, কি এটা সত্যি হয়ে গেছে, এটা সত্যি, এটা সত্যি। এই বলে তার ঠাম্মিকে বলছে, ঠাম্মি দেখো 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 কি হয়েছে, দেখো দেখো বলে দেখাচ্ছে। ঠাম্মিও একটু মোটামুটি হাসছে, ঠাম্মিও একটু খুশি। পিসি দেখে অবাক হয়ে যায়, তার বাবাকে দেখাচ্ছে, তার বাবা একটু দেখে অবাক হয়ে যায়, মানে এরকম একটা ব্যাপার। আর দীপের মা বলে যাচ্ছে, না এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। এই বলে ফোন করে দীপকে, বাবান তুই কোথায় আছিস, এক্ষুনি বাড়ি আসবি, তুই এক্ষুনি বাড়ি আসবি, তাই বলছে। এবার ওদিকে ঝাঁপির মা বলছে, ঝাঁপি দীপের সাথে তোর কিরকম সম্পর্ক বল, চিৎকার করে বলছে। তখন ঝাঁপির বাবা আর বোন চলে আসে, কি হয়েছে, কি হয়েছে? বলে, বল কিসের সম্পর্ক? তখন ছবিটা দেখায়। বলে, এই জন্যই তুই কালকে হাতে নোয়া পরে এসেছিলি, আর আজকে সকালে আমার সিঁদুরের কৌটোটা নিয়েছিলি। বল এটা কি হলো, কি করে হলো এটা? বলে, হে মা ছাড়ালক্ষ্মী, মা তো সব জানতে পেরে গেল, এবার আমি কি করি মা ছাড়ালক্ষ্মী, আমাকে বলে দাও। তখন দীপের বাবাদেরকেও ছবি দেখাচ্ছে ঝাঁপির মা, বলছে, দেখো দেখো কি অবস্থা, দেখো। ঝাঁপির বাবা বলছে, এসব কি? ওদিকে দীপের মা চিৎকার করে বলছে, এইসব ফেক, এসব মিথ্যে, এসব সত্যি নয়। তখন সেই মহিলা আর পাড়া সব মহিলাদের জড়ো করে নিয়ে চলে আসে। তুমি ফেক বললে হবে, তোমার ছেলে যে গভীর জলের মাছ, তাই বলছে। দীপের মা তো সবাইকে দেখে অবাক, জন্য আবার মিষ্টির হাড়ি নিয়ে এসেছে। নাও, তুমি তো আর মিষ্টি মুখ করালে না, তুমি একটা মিষ্টি মুখ করো। তখন তার হাত ধরে বলছে, খবরদার যদি আমার ছেলের সম্পর্কে আরো উল্টোপাল্টো কথা রটানোর চেষ্টা করেছো, আমার ছেলেকে আসতে দাও, ওই বলবে যেগুলো সব মিথ্যে। বলছে, ঠিক আছে, আমরাও থাকছি, আসতে দাও তোমার ছেলেকে, দেখি কত মিথ্যে কথা বলতে পারে। বলছে, এই বৌদি একটা নয় গো, সমস্ত বিয়ের ফটো এমনকি ভিডিও পর্যন্ত দেখে এসছে, দেখবে। এই বলে একটা একটা করে ছবি দেখাচ্ছে। এবার তখন দীপ আর ইনকা আসে। দীপ বলছে, কি হয়েছে মা, বাড়িতে এত লোকজন, কি হয়েছে? বলে, তুই ঝাঁপিকে বিয়ে করেছিস? শুনে অবাক দীপ, এটা কি হলো, কিভাবে জানতে পারলো? তখন ইনকা বলছে, কি কি বলছো? বলে, হ্যাঁ এই দেখো ছবি, ওই মাঞ্চুরা ছবি তুলতে গেছিল, ওখানে ওদের ছবি দেখেছে। এসব তো মিথ্যে, বলো এসব তো মিথ্যে। বলছে, বল দীপ, এগুলো মিথ্যে, বল বল না বল। দীপ চুপ করে আছে। তখন পাড়ার মহিলারা বলছে, এই দীপ চুপ করে আছিস কেন, বল। এরপরে ওখানে উপস্থিত মহিলাগুলো বিয়ের সেই ভিডিওটাও দেখাচ্ছে, আর দীপ কিন্তু চুপ করে দাঁড়িয়ে আছে। ইনকা এসব দেখে অবাক হয়ে দীপের দিকে তাকিয়ে আছে। দীপের মা বলছে, না না এসব সত্যি নয়, এসব মিথ্যে, এসব মিথ্যে। কি হলো দীপ, বল না বল না। দীপ বলছে, না, ইনকাকে আর কোনো কিছু লুকোনো ঠিক হবে না। এ বলে বলছে, না মা, এগুলো সব সত্যি। কালকে একটা অ্যাক্সিডেন্টে, একটা বিপদে পড়ে দীপ আর মানে ঝাঁপি আর আমি বিয়ে করতে বাধ্য হয়েছি। এটা শুনে তো সবাই অবাক, আর কাসাই আর চুনি খুব খুশি হয়। অর্ণি তো সবটা শুনছে দাঁড়িয়ে। ঝাঁপির মা ছাড়ালক্ষ্মীকে বলছে, এ কোন জন্মের প্রতিশোধ নিচ্ছ মা আমাদের থেকে তুমি? ঝাঁপির বাবা বলছে, আমাদের জানাসনি কেন তুই মা? ঝাঁপি বলছে, জানাই তো নি, উল্টে মিথ্যে কথা বলেছে আমি যখন জিজ্ঞাসা করেছি ওকে। ঝাঁপির মা বলছে। ঝাঁপির বোন বলছে, কিন্তু এখন কি হবে? বলে, কি হবে, কি আর হবে, জ্বলে পুড়ে মরবো এখন আমরা। ঝাঁপির মা কাঁদতে কাঁদতে চিৎকার করে বলছে, এমনিতেই তো জ্বলে পুড়ে মরছি, আরো জ্বলে পুড়ে মরবো। ঝাঁপি বলছে, শান্ত হও না মা, তুমি শান্ত হও না। আমি আর দীপদা তো ইচ্ছে করে এই বিয়েটা করিনি, স্বেচ্ছায় বিয়েটা করিনি। জাম্পতার লোকেরা তো জোর করে আমাদের বিয়েটা দিয়ে দিল, সেই জন্যই তো আমরা চাইনি যে এই কথাটা কেউ জানুক। বলে, পারলি পারলি আটকাতে, এই কথাটা পুরো রাষ্ট্র হয়ে গেছে। এইভাবে বিয়ের কথা লুকোনো যায় না ঝাঁপি। আর দীপই বা কেমন ছেলে, হ্যাঁ? তোর স্মৃতিতে সিঁদুর দিয়ে তোকে এইভাবে একা ছেড়ে দিল, ও লুকিয়ে যেতে বলছে পুরো ব্যাপারটা।
বলছে এতে দীপদার কোনো দোষ নেই মা। বলে একদম চুপ করে থাক, এখন যা বিচার হবে যা কথাবার্তা হবে ওখানেই হবে। বলে না না মা, না না, ওই বাড়িতে যেও না, ইনকাদি আছে ওখানে, সব কিছু ঘেটে যাবে মা, প্লিজ মা। বাবা বাবা একটু বোঝাও না, বোনকে বলছে। তখন তার বাবা বলছে ও যখন বারণ করছে ছাড়ো না। বলে না, একদমই নয়, চল আমার সাথে। এই বলে হাত ধরে টানতে টানতে ঝাঁপিকে নিয়ে চলে যায়। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। পর্বটিকে বিস্তারিতভাবে দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।